তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ আসানসোলের নেতা অশোক রুদ্র। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের মধ্যে কলহ প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতারা রাগ অভিমান দেখা দিচ্ছে, আবার কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শনও করছে। এবার পশ্চিম বর্ধমান জেলার কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল কমিটির সদস্য অশোক রুদ্র টিকিট না পেয়ে রাগ উগরে দিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমান তুলে ধরেন, পার্টি নেতৃত্বকে প্রশ্ন করেন। তিনি দাবি করেন আসানসোল দক্ষিণে তিনি এগিয়েছিলেন প্রার্থী হিসেবে, কিন্তু তাকে প্রার্থী করা হয়নি শেষ মুহূর্তে। এ বিষয়ে তিনি কড়া সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন অশোক রুদ্র, শুনুন। তো বহু কাউন্সিলরের কাছে কল এসেছে যে আপনারা কেন অশোকের সাথে যাচ্ছেন। তো আমি বানপুর আসানসোল বাসী কুলটি বাসীর থেকে জানতে চাই যে আন্দোলন করাটা কি আমার অপরাধ? সে রাজ্যের কোনো একটা পদ পেয়ে যাওয়াতে তারই দলের মন্ত্রী তার এগেনস্টে হাইকোর্টেতে মামলা করিয়ে দেন, কিনা জাল করে চাকরি পেয়েছে। এবার মামলা যখন হেরে যায়, কুলটির জনৈক ঠাকুরকে দিয়ে, পুরো নামটা বললাম না, তাকে দিয়ে মামলাটা করানো হয়েছিল। তাকে নিজের দপ্তরেতে চাকরি দিয়ে দেওয়া হয়, যেহেতু আমার এগেনস্টে মামলা করেছে। রিসেন্ট আরেকটা জায়গায় আমাদের দলের এক জেলার নেতা আমার নাম দিয়েছিলেন, সেখানেও তার কাছে ফোন চলে যায় ওই জায়গা থেকে যে তুমি অশোকের নাম কেন দিচ্ছ। আমার নাম এখানে যারা, এখন তো নয়, আমাদের যারা সংস্থা আছে তারা আমার সাথে কথা বলে। এর আগে যখন পৌরসভা ভোট, তারা আমার সাথে কোনো কথাই বলেনি। কাউন্সিলরে আমার কোনো নামই যায়নি। মমতাদি ওখানে হস্তক্ষেপ করে আমার দাসুদার নামটা দিয়ে দিয়েছিলেন। তো দাসুদা দাঁড়াতে চাননি, আমি দাঁড়িয়ে ভোটে জিতেছি। এবার সেখানে আমি যাতে এমআইসি না হই, 7 জন এমআইসির মধ্যে 4 বছর পার হয়ে গেছে, এখন অব্দি 2টো এমআইসি করা হলো না। এত আমাকে অ্যালার্জি, আমার তো কিছুই নেই, এত ভয় কেন আমাকে? আবার মমতাদিকে গালাগালি করে টপ পোস্টে বসে যাওয়া ছেলেও আমি নই। কিন্তু লাস্ট 4 বছর ধরে আমি দেখছি যে যেখানে যেখানে ছিলাম সেখান থেকে আমাকে অন্য কোনো কারণ ছাড়া সরিয়ে দেওয়া। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন যারা দল চালাচ্ছেন বা যারা দলের দায়িত্বে আছেন, যাদের প্রভাব আছে, তাদের রুট ম্যাপ, তাদের চিন্তাধারা, তাদের পছন্দের সাথে যদি আমি না ম্যাচ খাই, তাহলে আমার মনে হয় চুপচাপ বসে যাওয়া ভালো। হ্যাঁ, দুঃখ আছে। এবারও আমি বিধানসভার প্রার্থী হিসেবে উপরের দিকেই ছিলাম। লিস্ট ঘোষণার আগের দিনই আমার নাম বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক, একটা রাজনৈতিক কর্মী তো চায় তারও কাজের মূল্যায়ন হোক, সে ওপর দিকে যায়। সে দল যাকে যোগ্য মনে করেছে তাকে এখানে পাঠিয়েছে, তাকে আমি শুভেচ্ছাও জানিয়েছি। পরবর্তী পর্যায়ে বিষয়টি নিয়ে আমরা যখন কথা বলেছিলাম আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির সাথে, তিনি কি বলেছেন শুনবো। প্রকাশ্যে উনি সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ জানিয়েছেন, তিনি টিকিট পাননি, কি বলবেন? এটা তো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার, কে টিকিট পাবে কে টিকিট পাবে না, এটা ওদের নিজেদের ব্যাপার। এই বিষয়ে আর কি বলার আছে। দাদা, উনি বলেছেন কি 22 বছর থেকে শ্রমিক লড়াই লড়েছেন, ইস্কোতে আন্দোলন করেছেন, তাতেও ওনার নামটা দেওয়া হবে না। 22 বছর থেকে করেছেন না 40 বছর থেকে করেছেন জানি না। হ্যাঁ, উনি একজন নেতা আছেন, আমি দেখেছি। টিকিট পেল না কেন, কি কারণে টিকিট পেল না? না, টিকিট পাওয়ার জন্য ওদের যে ক্রাইটেরিয়া আছে 25-75-এর একটা ভাগ বাটোয়ারার ব্যাপার আছে, সেখানে কোথাও একটা ঠিকঠাক হয়নি, তার জন্য টিকিট পাইনি। এটা নিয়ে অত বিশেষ কিছু নেই। টিকিট ওরকম প্রচুর লোকই পায় না। যাদের সঙ্গে রফায় ঠিকঠাক হয়ে যায় তারাই টিকিট পায়, যাদের সঙ্গে রফা ঠিকঠাক হয় না টিকিট পায় না। সেটা ওদের তো এক একটা পরিবার থেকে দেখেছি অনেক একাধিক নেতা একই পরিবারের সব টিকিট পেয়েছে বিভিন্ন জায়গায়। নেই, লোকজন নেই, বা যাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক আছে তারাই টিকিট পায়, বাকিরা পায় না টিকিট। তাদের বোঝা উচিত, তাদের নিজেদের বোঝা উচিত কোন দলটা তারা করছে, কোন দলের জন্য আন্দোলন করেছে, কোন জায়গায় আছে। আগামী দিনে শুভ বুদ্ধির উদয় হোক তাদের। আমার মনে হয় নিজেরা বুঝতে পারবে যে নিজেরা যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক নেই,
সেখানে মেহনত করলে সেই মেহনতের দাম নেই, সেখানে আন্দোলন করুক বা যাই করুক সেখানে তার মূল্যায়ন অন্যভাবে হয়। ঠিক আছে, এই জন্য হয়নি হয় এই ব্যাপারে এটা তৃণমূলের নিজের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমার না বলাই ভালো। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 94342014449. Neuron, the one and only neuroclinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.